সংক্রমণের মতো সন্ত্রাস ছড়াচ্ছে আইসিস পৃথিবী জুড়ে, যেখানে এখন টার্গেট এসেছে বাংলাদেশ এবং তার সংলগ্ন অর্থাৎ আমাদের দেশও। কি বলেছিল আইসিস দাবিকে 2015 তাদের মুখপত্রে দেখুন। বাংলাদেশের কেন্দ্রে আইসিসের ধাবা, রক্তাক্ত ঢাকার রাজপথ। সিঁদুরে মেঘ অনেকদিন ধরেই দেখা দিচ্ছিল। একের পর এক ব্লগার হত্যার পরই দায় স্বীকার করে বিবৃতি দিচ্ছিল ইসলামিক স্টেট। বাংলাদেশ সরকার সেই সব দাবি মানতে না চাইলেও বারবারই নিজেদের উপস্থিতি ঘোষণা করেছে আইসিসের মুখপাত্র দাবিক। তবে সবচাইতে বিস্ফোরক দাবিকের দ্বাদশ সংখ্যা। বাংলাদেশ যে আইসিসের রেডারে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হয়ে গিয়েছে এই ম্যাগাজিনটি থেকেই। সেখানে দ্য রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। সঙ্গে শেখ আবু ইব্রাহিম আল হানিফ ওরফে তামিম চৌধুরীর নামে বাংলাদেশের আইসিসের প্রধানের দীর্ঘ সাক্ষাৎকার। কানাডার প্রবাসী বাঙালি তামিম চৌধুরী বাংলাদেশের থেকে আইসিসের সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন বলে ওই ম্যাগাজিনে দাবি করা হয়েছে। ইরাক এবং সিরিয়ায় লড়াই চালিয়ে যাওয়া ইসলামিক স্টেট কেন রণাঙ্গন হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে, সেই প্রশ্নেরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আইসিসের বাঙালি আমির। তার মতে ভারতের পশ্চিম দিকে পাকিস্তান ও আফগানিস্তান, তাই জিহাদকে বিশ্বায়িত করতেই ভৌগোলিক কারণেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ। দাবিকের প্রতিবেদনে স্পষ্ট, ভারত ও মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় আক্রমণ চালাতে আইসিস বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে। একসময় আল কায়েদার যোগসূত্রে পুষ্ট আনসার উল বাংলা বা সত্য গজিয়ে ওঠা জেএমবির মতো সংগঠন এক্ষেত্রে বাংলাদেশে আইসিসের রিক্রুটমেন্ট সেল হিসেবে কাজ করেছে, যার ফলে স্থানীয় জঙ্গিদের হাত ধরেই বড়সড় হামলা চালাতে সক্ষম হচ্ছে ইসলামিক স্টেট। ঢাকার কূটনৈতিক কেন্দ্রে রেস্তোরাঁয় হামলা সেই গ্র্যান্ড ডিজাইনেরই অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সঙ্গে তরুণ চক্রবর্তী। সরাসরি তরুণের কাছে আমি চলে যাব। তরুণ, জঙ্গি নিকেশ হলো, ভয় কাটতো বাংলাদেশের? না পিউ, একদমই নয়। ভয় কাটলো কিছুতেই বলা যায় না, কারণ একদিকে যেমন জঙ্গি দমনের সাফল্য দাবি করছে বাংলাদেশ সরকার, ঠিক তখনই আমি যেখানটা বসে আছি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে বাংলাদেশের সচিবালয়। সেই সচিবালয় এবং আমি জাতীয় প্রেস ক্লাবে রয়েছে সামনে থেকে আজকে সন্ধ্যেবেলা এক ব্যবসায়ীকে গুলি করে 20 লক্ষ টাকা ছিনতাই করা হয়। আজকেই বাংলাদেশের ঢাকার থেকে কিছুটা দূরে দুটি জেলায় দুটি মন্দিরে হিন্দুদের উপরে, হিন্দু পুরোহিতের উপর আক্রমণ করা হয়। আতঙ্ক কাটেনি, আর কদিন পরে ঈদ। গোটা ঢাকা শহর এখন শোকে নিমজ্জিত, আতঙ্ক মানুষের চোখে মুখে। বাংলাদেশের মানুষদের মনে আমাদের পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো, ঠিক বাংলাদেশের তেমনি জাতীয় উৎসব ঈদ। সেই ঈদের আগে মানুষের মনে কোনো উৎসাহ দেখছি না। গতকাল থেকে শুরু হয়েছে 9 দিনের ছুটি। গতকাল জুম্মাবার ছিল। বাংলাদেশের এত বড় ছুটি কখনো হয়নি, কিন্তু সেই ছুটির আনন্দ হামলায় পুরো মিশে গেছে, মাটিতে মিশে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আইজিপি আজকে স্বীকার করেছেন যে এই সন্ত্রাসীরা যারা মারা গেছে তারা সকলেই বাংলাদেশের। ফলে এটাই সব থেকে বড় মাথা ব্যথার কারণ। তরুণ, অনেক ধন্যবাদ তোমাকে। মিস্টার দাসের কাছে আমি আসবো। আমি যে মডিউলে এই মুহূর্তে সন্ত্রাসটা চলছে সেখানে আমার পাশের বাড়ির লোকটা হতে পারে টেররিস্ট, আমি তাকে চিনি না। এই পর্যায়ে কি আমরা পৌঁছে গেছি? হ্যাঁ, একদম। প্রথমে আমি বলতে চাই কি আইএসআইএস যেটা অর্গানাইজেশন ওয়েস্ট এশিয়া থেকে অপারেট করছে, ওরা কিন্তু সারা পৃথিবীতে এই নিজেদের সন্ত্রাসবাদী চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি ব্রাসেলসেও হয়েছে, ফ্রান্সেও হয়েছে, আমেরিকাতে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, পাকিস্তানে তো হচ্ছেই, ইন্ডিয়াতেও অনেক জায়গায় হয়েছে, এবার বাংলাদেশ। এছাড়া ওরা থাইল্যান্ডে কিছু কয়েক মাস আগে করেছে। তো ওরা পুরো পৃথিবীটাতে একটা পোলারাইজেশন করতে চাইছে। কি ধরনের? ওরা রিলিজন, বেসড অন রিলিজন, অ্যান্ড রিলিজনের মধ্যেও বিটুইন এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস, এই এক ধরনের ওরা পোলারাইজেশন করতে চাইছে। এবং বাংলাদেশকে ওরা বেছে নিয়েছে কেন কি বাংলাদেশে অ্যাজ ইট ইজ দ্যার ইজ এ ডাইভার্স ওপিনিয়ন বিটুইন ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড মডারেটস। তো ওরা বাংলাদেশকে চুজ করে ওখানে একটা পোলারাইজেশন এর সৃষ্টি ক্রিয়েট করছে। এবং ইন্ডিয়াতে কিন্তু ওরা অলরেডি কিন্তু ওদের ঘাঁটি বানিয়ে নিয়েছে অনেক জায়গায়। দেয়ার আর স্লিপার সেলস অলরেডি ইন প্লেস। মালদার কদিন আগেই দেখিয়েছি মালদাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। একদম, বেঙ্গলেও ওরা অনেক জায়গায় ওরা কিন্তু নিজেদের ঘাঁটি বানিয়ে নিয়েছে এবং
এখানে স্লিপার সেলস হু আর অ্যাসিস্টিং দ্য such elements সন্ত্রাসদের নট বাই লবিং গ্রেনেডস কিংবা শুটিং পিপল বাট অ্যাসিস্টিং, সেটাও কিন্তু এক রকমের সন্ত্রাসবাদ, অ্যাসিস্টিং। একদম, আমি এখানেই আসবো আপনার কাছে কাকরিদি, যে মোডাস অপারেন্ডি যেটা, সেটা সরাসরি আইসিস এর লোক এখানে নেই, কিন্তু আইসিস ইনফ্লুয়েন্স করছে, সেটা কিভাবে ওরা করছে, কি করে এত দূর থেকে বসে, কি ওদের প্ল্যাটফর্ম, কি কানেক্টিভিটি রয়েছে? ওরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, ওরা ইউটিউবে ভিডিও আপনি দেখতে পারবেন, ওরা দাবিক যেটা আপনার বললেন যে ইটস আ ম্যাগাজিন, ইটস অ্যান অনলাইন ম্যাগাজিন অ্যান্ড ইট ইজ এইমড অ্যাট রিক্রুটিং ফরেনার্স অলসো। আচ্ছা, তো এরা কি করছে যে ইয়াং যারা, তারা খুব বেশি অ্যাট্রাক্টেড হতে পারে, মানে এবং আমরা দেখছি খুব এডুকেটেড পিপল আর জয়নিং ইসলামিক স্টেট। তো সেটা কি করে হচ্ছে? ওদের যে প্রপোগ্যান্ডাটা প্রচণ্ড মানে টেক স্যাভি, তো ওটা ইউথকে অ্যাট্রাক্ট করতে পারে। আর আরেকটা জিনিস আমরা দেখতে হবে যে কেন সন্ত্রাসের দিকে যাচ্ছে। মানে একটা দিকে আমরা দেখেছি যে ফ্রান্স, আমেরিকা অনেক সময় ওয়ার অ্যান্ড টেরর যখন ওরা মানে দে অ্যানাউন্স ইট, তখন অনেক সময় আমরা দেখেছি যে ওরা নিজেদের ইন্টারেস্টে সেই ওয়ার অ্যান্ড টেররটা করছে, এবং সেটার একটা কাউন্টার ভিউ আছে। এবং টেররিজম ক্যানট বি জাস্টিফাইড অন এনি গ্রাউন্ড, কিন্তু আমি জাস্ট টেলিং ইউ দ্য লজিক বিহাইন্ড ওয়াই ইয়াং পিপল তারা কেন এত মানে অ্যাট্রাক্টেড হচ্ছে। এই যে ভিডিও দেখছে, শিক্ষিত যুবক তারাই বেশি করে যাচ্ছে, শিক্ষিত কিন্তু যুবক কেন? যাচ্ছে। তাহলে এটা কি কোনো মগজ ধোলাই হচ্ছে, কি হচ্ছে, বাংলার সঙ্গে কি কানেকশন?